আসসালামু আলাইকুম। এখন আমরা অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 4 নম্বর অঙ্ক মান নির্ণয় করো সমাধান করব। এর আগে আমরা অনুশীলনী 4.1-এর 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন সমাধান করে চ্যানেলে আপলোড করেছি। তোমাদের যাদের প্রয়োজন রয়েছে গিয়ে দেখে আসতে পারো। এখন আমরা 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। 4 নম্বর অঙ্কে a সমান 4, b সমান 6, c সমান 3 হলে 4 স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16 a b স্কোয়ার c প্লাস 16 b স্কোয়ার c স্কোয়ারের মান নির্ণয় করো। চলো আমরা অঙ্কটি বোর্ডে তুলে নিই। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি? 4 স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16 a b স্কোয়ার c প্লাস 16 b স্কোয়ার c স্কোয়ার। দেখো, আমরা এই অঙ্কের মান নির্ণয় করতে গিয়ে যে কোনো অঙ্কের মান নির্ণয় করতে গিয়ে আগে দেখব অঙ্কটি কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা, অঙ্কটিতে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা। দেখো, এই অঙ্কে একটা সূত্র প্রয়োগ করা যাবে যদি আমরা একটু কাস্টমাইজ করে নিতে পারি। এই প্রথম পদ কি রয়েছে? 4 স্কোয়ার বি স্কোয়ার, তাই না? 4 স্কোয়ার বি স্কোয়ার। দেখো তো, 4কে আমরা 2 স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি না? হ্যাঁ, তাহলে দেখো প্রত্যেকটা পদের উপর কি রয়েছে? স্কোয়ার রয়েছে। এটাকে আমরা কি করতে পারি? একবারে হোল স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তেমনিভাবে 16 বি স্কোয়ার সি স্কোয়ারকে দেখো, 16কে আমরা 4 স্কোয়ার লিখতে পারি না? 4 স্কোয়ার মানে 16 এবং বি স্কোয়ার সি স্কোয়ার। হ্যাঁ, দেখো তাহলে প্রত্যেকটার উপর যেহেতু স্কোয়ার রয়েছে, আমরা এইভাবে লিখে কি করতে পারি? হোল স্কোয়ার দিতে পারি। 4bc স্কোয়ার হোল স্কোয়ার। যদি এরকম লিখি, দেখো এখানে কি হয়? 2a বি স্কোয়ার, এখানে মাইনাস মাঝের অংশটুকু ফাঁকা রাখলাম, রেখে এখানে প্লাস 16 বি স্কোয়ার সি স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি? 4bc হোল স্কোয়ার, 4bc হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখন 4bc হোল স্কোয়ার। দেখো, আমরা এই অংশটাকে যদি a কল্পনা করি এবং এই অংশটা যদি b কল্পনা করি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়েছে, তাই না? এবং মাঝখানে কি মিলাই দিতে পারি? a স্কোয়ার মাইনাস 2ab যদি মিলাই দিতে পারি, 2ab এই অংশটাকে যদি 2ab অংশ আকারে লিখতে পারি, তাহলে আমাদের এটা একটা সূত্র হয়ে যাবে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো, তাহলে সূত্রের 2 বসালাম। a আমাদের কি? a হচ্ছে 2ab হচ্ছে a এবং b হচ্ছে কি? 4bc। হ্যাঁ, দেখো এখন এই অংশটুকু ক্যালকুলেশন করে কি আমাদের 16ab স্কোয়ার c হয় কি না? 2 2 গুণ করে কত হয়? 4, 4 4 16। এর ভিতরে a একটা রয়েছে, a একটা লিখলাম, b দুইটা কি অবস্থায় রয়েছে? গুণ অবস্থায়, b স্কোয়ার লিখলাম তার মানে, এবং c একটা রয়েছে। দেখো, এই অংশ সমান সমান আমরা এই অংশ প্রমাণ করে দিলাম। তাহলে আমরা এখানে বলতে পারি যে স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র? দেখো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এখানে সেই হিসাবে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমাদের মান জানা আছে, এর মান জানি, বির মান জানি, সির মানও জানি। এখানে আমরা মান বসায় দিলে দেখো, গুণন এর মান হচ্ছে 4, গুণন বির মান হচ্ছে 6, হ্যাঁ, মাইনাস 4, বির মান হচ্ছে 6 এবং সির মান হচ্ছে 3, সেকেন্ড ব্র্যাকেট দেই, উপরে একটা স্কোয়ার দিয়ে নিলাম। এখন এইটা গুণ করলে আমাদের কত হয়? 48 মাইনাস এইটা গুণ করলে হয় 72 এবং উপরে একটা ব্র্যাকেট। এখানে 48 থেকে মাইনাস 72 করলে হয় আমাদের -24 এবং উপরে স্কোয়ার।
দেখো মাইনাসকে বর্গ করলে হয়ে যায় প্লাস, এবং 24কে বর্গ করলে হয় 576, অর্থাৎ 576। সামনে এখানে আমরা প্লাস চিহ্ন না দিলেও সমস্যা নেই। এটি হচ্ছে 4 নম্বর প্রশ্নের সমাধান। চলো এখন আমরা 5 নম্বর প্রশ্নটি সমাধান করে আসি। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে x মাইনাস 1 ভাগ x সমান সমান 3 হলে x স্কোয়ার প্লাস 1 ভাগ x স্কোয়ার এর মান নির্ণয় করো। চলো, এই ধরনের অঙ্ক সমাধান করতে আমাদেরকে আরও একটি সূত্র সম্পর্কে ধারণা রাখতে হবে, সেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এর আগে শিখেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র শিখেছি, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটাকেই আরেকভাবে লেখা যায়, সেটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য, তেমন বড় কোনো পার্থক্য নেই। শুধুমাত্র এই প্লাসটা যদি ভেতরে থাকে তাহলে বাইরে হয় মাইনাস, ভেতরে যদি মাইনাস হয় বাইরে হয় প্লাস, এতটুকুই পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নেই। তবে এই সূত্রগুলো প্রয়োগ করার জন্য আমাদেরকে কিছু ধারণা রাখতে হবে, সেটি হচ্ছে যখন আমরা দেখব যে আমাদেরকে মান নির্ণয় করতে বলছে এ প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে, তখন আমরা ডাইরেক্ট কোন সূত্রটি বসাবো, এই সূত্র না এই সূত্র? এটা একটা বোঝার বিষয় আছে। সেটি হচ্ছে, দেখো আমাদের এই ধরনের যদি মান নির্ণয় করতে বলে তাহলে আমাদেরকে মান দেওয়া থাকবে যে এ প্লাস বি এর মান 2, এ মাইনাস বি এর মান 2, বা এ প্লাস বি এর মান হচ্ছে 3, না? চলো, যদি আমাদেরকে এ মাইনাস বি এর মান দেওয়া থাকে তাহলে আমরা বসাবো মাইনাসের সূত্র। যদি আমাদেরকে প্লাসের মান দেওয়া থাকে, এ প্লাস বি এর মান দেওয়া থাকে, তখন আমরা বসাবো প্লাসের সূত্র। হ্যাঁ, এরপরেও যখন আমরা দেখব যে পাওয়ার বেশি রয়েছে, 2-এর থেকেও বেশি পাওয়ার রয়েছে, 4 বা 8, হ্যাঁ, তখন আমরা তো এক ধাপে অঙ্কটি সমাধান করতে পারবো না, তখন আমাদেরকে একাধিক ধাপে সূত্র প্রয়োগের মাধ্যমে অঙ্কটি সমাধান করতে হবে। এই ধরনের যখন থাকবে এবং এই রকম মান দেওয়া থাকবে, তখন আমরা প্রথমে যেই সূত্রটি প্রয়োগ করব সেটি হচ্ছে প্লাসের। প্রথমে প্লাসের সূত্র প্রয়োগ করব, তারপরে যখন এই রকম গঠন চলে আসবে তখন আমরা এই রকম গঠন আসার পরে শেষবার সূত্র প্রয়োগ করতে গিয়ে লক্ষ্য করব যে আমাদের প্লাসের মান দেওয়া আছে নাকি মাইনাসের মান দেওয়া আছে। যদি প্লাসের মান দেওয়া থাকে এই লাস্ট বার এসে প্লাসের সূত্রটি বসায় দেব, যদি মাইনাসের মান দেওয়া থাকে শেষের বার এসে মাইনাসের সূত্রটি প্রয়োগ করে অঙ্ক শেষ করে দেব। আচ্ছা, চলো আমরা এখন অঙ্ক সমাধানের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার। হ্যাঁ, পরের লাইনে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটি কি রূপ দাঁড়ালো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি, কিন্তু কোন সূত্রটি এখানে প্রয়োগ করব? প্লাসের সূত্র প্রয়োগ করব নাকি মাইনাসের সূত্র প্রয়োগ করব? লক্ষ্য করো উপরের দিকে, দেখো এখানে আমাদের কিসের মান দেওয়া রয়েছে? মাইনাসের মান দেওয়া রয়েছে। যেহেতু আমাদের এখানে মাইনাসের মান দেওয়া রয়েছে এবং সূত্র একবার প্রয়োগ করার মাধ্যমেই অঙ্কটি শেষ হয়ে যাচ্ছে, তখন আমরা মাইনাসের সূত্রটি প্রয়োগ করব।
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এক্স মাইনাস 1 ভাগ এক্স হোল স্কোয়ার প্লাস 2 এ বি। হ্যাঁ, ওকে। এরপরে দেখো এখানে আমরা এক্স মাইনাস 1 ভাগ এক্সের মান বসাই দিতে পারি কত, 3, উপরে স্কোয়ার প্লাস এই যে এক্স এক্স ভাগ অবস্থায় আছে কেটে গেল, এখানে আমাদের 2 1 2 কত হলো, 3 3 9 প্লাস 2 সমান সমান 11। এটি হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের নির্ণেয় সমাধান। এরপরে আমরা সমাধান করব 6 নম্বর প্রশ্ন। চলো 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে a প্লাস 1 ভাগ a সমান সমান 4 হলে a পাওয়ার 4 প্লাস 1 ভাগ a পাওয়ার 4 এর মান নির্ণয় করো। হ্যাঁ, প্রদত্ত রাশি রাশিটি হচ্ছে a পাওয়ার 4 প্লাস 1 ভাগ a পাওয়ার 4। দেখো, লক্ষ্য করো, একটু আগেই বলে আসলাম, যখন আমাদের এই ধরনের রাশির মান নির্ণয় করতে বলবে তখন আমরা কি করব, পাওয়ার কি রয়েছে, 2 এর থেকে বেশি রয়েছে, 4 রয়েছে এখানে, তার মানে প্রথম একবারে সূত্র প্রয়োগ করে এটি সমাধান করা সম্ভব নয়, তাই এটিকে আমরা 2 ধাপে সূত্র প্রয়োগ করতে হবে। এবং প্রথমে কোন সূত্রটি প্রয়োগ করব, প্লাসের না মাইনাসের, তখন আমরা প্রথমে প্লাসের সূত্রটি প্রয়োগ করব। তার আগে এইটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। দেখো, আমরা তো a পাওয়ার 4 প্লাস বি পাওয়ার 4 এর সূত্র পড়ি নাই, তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, প্লাস 1 ভাগ চলো এখানে রেখে দিই। হ্যাঁ, আচ্ছা, এটাকে হ্যাঁ এইভাবে লেখা যায়, থাক, সমস্যা নেই, এক লাইন ছোট হয়তো করলাম না। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা প্লাসের সূত্রটি বসাবো, কি হবে, এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। হ্যাঁ, দেখো এর পরের লাইনে আমরা আবারও সূত্র প্রয়োগ করতে পারি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই ধাপে আমাদের কি হবে, মান বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা এখন লক্ষ্য করব আমাদের কিসের মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে। দেখো, তার মানে আমরা এখন প্লাসের সূত্রটি আবারও প্রয়োগ করব, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ 1 ভাগ এ বা বি, এবং এটার উপরে এই যে স্কোয়ারটা দিলাম, এবং এটা কেটে গেল গিয়ে -2। এখন 1 প্লাস 1 ভাগ এর মান, এ প্লাস 1 ভাগের মান হচ্ছে 4, উপরে স্কোয়ার মাইনাস এটা কেটে গেল 2, সেকেন্ড ব্র্যাকেট, উপরে স্কোয়ার -2। হ্যাঁ, চলো এখানে 4কে বর্গ করলে হয় 16 -2 স্কোয়ার -2। হ্যাঁ, তাহলে 16 থেকে 14 বিয়োগ করে দিলে 2 বিয়োগ করে দিলে হয় 14, উপর হচ্ছে স্কোয়ার -2। এখন 14কে বর্গ করলে হয় 196 -2 সমান সমান 194। এটি হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরের প্রশ্নটি হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার প্রশ্নটি